বাড়ি এসে এবার সত্যি সত্যি ভীষণ ভুল করেছি। এরকম ভুল হবে সত্যি কখনো আশা করিনি। ঘড়ির কাঁটায় যখন 9:15 বাজে তখন আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, বাপের বাড়িতে আমি একাই যাচ্ছি, আমার বর কয়েকদিন পরে যাবে, তাই আমি একাই যাচ্ছি। আর এই যে দেখো তোমরা, তখন সকাল বাজে 15টা, কিন্তু রোদের তেজটা দেখে মনে হচ্ছে যেন দুপুর 2টো বাজে। মানে এত গরম, এত রোদের তেজ, মনে হচ্ছে যেন আমার পিছন পিছন আগুন ছুটছে। আর হয়েছে তার মধ্যে রয়েছে আমার কাছে বড় একটা লাগেজ। এইটা নিয়ে সব থেকে আমার কাছে কঠিন চাপের বিষয়, এত বড় লাগেজটা আমার বাড়ি কী করে নিয়ে যাবো ট্রেনে করে যাতায়াত করতে। আর হ্যাঁ, তোমরা দেখে এতক্ষণ বুঝতে পারছো আমি এইটুকুইতেই রানাঘাট স্টেশন আসতে আসতে আমি বড্ড হাঁপিয়ে গেছি ওই লাগেজ টানতে টানতে আর ওই ওপর দিয়ে ওভারব্রিজ পার করতে করতে। এই লাগেজ টানাটা যে আমার কাছে কতটা কষ্ট সেটা আমি মনে হয় আমি ভালো বুঝতে পারি, আর যারা দূরে থাকো তারা বুঝতে পারো। যে তখন আমি ট্রেনে বসে পড়েছি, একটু হাওয়া পাওয়া পর নিজেকে একটু ক্লান্ত লাগছিল, খুব একটু মনে হচ্ছে যেন ফ্রেশ লাগলো। এই যা গরম পড়ছে তার উপর শরীরে ঘাম ঝরছে, তার উপর আবার হাত দুটোই ভীষণ ব্যথা করছে। তারপর রানাঘাট স্টেশন থেকে যখন আমি কৃষ্ণনগরে চলে আসি বাস স্ট্যান্ডে, তখন বাসে উঠে একটু যখন প্রকৃতির হাওয়া পাই, এর থেকে শান্তি মনে আর কিছু হয় না। যতই আমি বাইরের ফ্যানের হাওয়া খাই না কেন, এই প্রকৃতির হাওয়া আমার কাছে বেস্ট মনে হয়। তারপর আবার কি, আমাদের বাজারে এসে, বরণদুলিয়া বাজারে এসে একটা কোল্ড ড্রিঙ্কস আর একটা মিষ্টির প্যাকেট নিয়ে বাড়ি চলে যাচ্ছি। এই যা রোদ গরম, আর ভালো লাগে না কোথাও বাইরে বেরোতে। এত রোদ গরম, এবার জন্য মনে হচ্ছে সত্যি সত্যি ভুল করেছি। আসলে আমাদের শিলিগুড়িতে এতটা গরম নাই। কেন মনে হচ্ছে এবার আমি বুঝতে পারছি। আমার তো মনে হচ্ছে যেন আবার শিলিগুড়িতে ফিরে যায়। ওইখানে গরম থাকলেও, আর যাই হোক, এতটা গরম নয়। এখানে এসে আমার শরীর পুরো অস্বস্তি হচ্ছে। এইবার আমি বুঝতে পারছি। হ্যাঁ, এইবার কেন বুঝতে পারলে যে আমি সত্যি সত্যি কেন ভুল করেছি। এই যে গরমের জন্য শরীর পুরো অস্বস্তি হচ্ছে, তাই মনে হচ্ছে যেন না, এবার আমার বাড়ি চলে যাওয়াটাই ভালো শিলিগুড়িতে। আর এই হচ্ছে আমার গ্রামে এসে প্রাইমারি স্কুল। এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে ওই স্কুলটাতে। তারপর আবার কি, বাড়ি এসে একটু ক্লান্ত মনে হচ্ছে, একটু টায়ার্ড লাগছে এতটা জার্নি করে আসার পর। তার উপর এই মোটা লাগেজ টানতে টানতে বাড়ি এসে একটু রেস্ট নিয়ে একটু ফ্রিজে জল খেয়ে নিজেকে একটু স্বস্তি মনে হচ্ছে, না এবার একটু বেটার ফিল লাগছে। তারপর একটু স্নান খাওয়া, ফ্রেশ ট্রেশ হব। তাই ভাবলাম চলো আজকের ভিডিওটা না এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কোনো একদিন নেক্সট কোনো অন্য ভিডিওতে। আর হ্যাঁ, আর এরকম ভিডিও দেখতে দেখতে কারা পছন্দ করো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।